আমি এখানে এই সিনারিওগুলো এঁকেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো যে কোন সিনারিওতে কোন ধরনের বিক্রিয়া হতে পারে, আর যদি কোনো ধরনের বিক্রিয়া ঘটে তবে সেটা কত দ্রুত ঘটতে পারে। তাহলে এখানকার এই প্রথম সিনারিওটার দিকে দেখা যাক। এটা একটা আয়োডাইড অ্যানায়ন। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে এটা অনেক শক্তিশালী নিউক্লিওফাইল। তাহলে এখানকার এটা হলো অনেক শক্তিশালী একটা নিউক্লিওফাইল। প্রকৃতপক্ষে এই আয়োডাইড অ্যানায়নটা এখানকার প্রতিটা সিনারিওতেই আছে। এটা অনেক শক্তিশালী নিউক্লিওফাইল। আর দেখা যাক অন্য রিয়েজেন্টগুলোর সাথে এর বিক্রিয়া হয় কি না। এখানে একটা মিথাইল কার্বন আছে যেটা ফ্লোরিনের সাথে যুক্ত। আর আপনি যদি এই অণুটার নামকরণ করতে চান তবে এর নাম হবে ফ্লোরোমিথেন। ফ্লোরোমিথেন, কারণ এখানে শুধুমাত্র একটা কার্বন আছে। আমি বলেছি যে এটা হলো মিথাইল কার্বন, এর অর্থ হলো এই কার্বনটা শুধুমাত্র অন্য হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এটা CH3, এর সাথে অন্য কোনো কার্বন যুক্ত নেই। আমি এখানে সবগুলো লেবেল করি। এখানকার এই সিনারিওতে এখানে একটা মিথাইল কার্বন আছে, এটা একটা মিথাইল কার্বন, এটা অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নেই। এর সাথে একটা ফ্লোরিন যুক্ত আছে। আপনি যদি অন্য জিনিসগুলোর সাথে তুলনা করেন তবে এখানে হয়তো ফ্লোরিন হবে লিভিং গ্রুপ, আর এখানে যা থাকবে তা হলো সাবস্ট্রেট, যেটার কেন্দ্রে এই মিথাইল কার্বনটা থাকবে। এখানে এটা হলো একটা প্রাইমারি কার্বন, এটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত আছে। এটা হলো একটা প্রাইমারি কার্বন, এটার সাথে অন্য একটা কার্বন যুক্ত আছে। এখানকার এই কার্বনটা হলো সেকেন্ডারি কার্বন, এটা আরও দুইটা কার্বনের সাথে যুক্ত আছে। এটা হলো একটা সেকেন্ডারি কার্বন। আর শেষে এটা হলো একটা টারশিয়ারি কার্বন, এর সাথে আরও তিনটা কার্বন বন্ধনে যুক্ত আছে। তাহলে এখানকার এটা হলো টারশিয়ারি কার্বন। টারশিয়ারি কার্বন। তাহলে আমরা এর মধ্যেই এই সিনারিওগুলোর মধ্যে পার্থক্য করে ফেললাম। সবগুলোর ক্ষেত্রেই এই অনেক শক্তিশালী নিউক্লিওফাইল আছে, আর যেই রিয়েজেন্টের সাথে এর বিক্রিয়া হবে তাতে কার্বনটা মাঝখানে আছে, আর এটা অন্য কার্বনের সাথে ভিন্ন ভিন্নভাবে যুক্ত। এখানে আর কোনো কার্বন নেই, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে অন্য দুইটা কার্বন, এখানে অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এখানে কি ঘটতে পারে? এটা একটা শক্তিশালী নিউক্লিওফাইল। আমি এখনই খুব বেশি দ্রবণের দিকে যাব না, পরবর্তীতে সম্ভবত পরের ভিডিওটাতেই আমি এটা নিয়ে কথা বলবো। এটা একটা শক্তিশালী নিউক্লিওফাইল, আর ধরুন যে এটা একটা SN2 বিক্রিয়া হওয়ার জন্য খুব ভালো দ্রবণ। তাহলে এখানে SN2 বিক্রিয়া না ঘটার কোনো কারণ নেই। এটা একটা শক্তিশালী নিউক্লিওফাইল বলে এটা এর একটা ইলেকট্রন কার্বনকে দিয়ে দিতে পারে। ধরলাম যে এখানকার এই ইলেকট্রনটা সে কার্বনকে দিয়ে দিবে, এখানকার এই মিথাইল কার্বনকে দিয়ে দিবে। আর ঠিক যখন এটা ঘটবে তখনই এই ফ্লোরিন এই কার্বনের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিতে পারে, এটা এই ইলেকট্রন নিয়ে নিতে পারে। তাহলে এই ইলেকট্রনটা ফ্লোরিনের কাছে চলে যেতে পারে। আমি এখানে যা এঁকেছি সেটা এবারও একটা SN2 বিক্রিয়া। S আছে সাবস্টিটিউশন থেকে, N আসে নিউক্লিওফাইল থেকে, আর 2 বোঝায় দুইটা রিয়েজেন্ট বা বিক্রিয়কই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে আছে। এই বিক্রিয়াটা এক ধাপেই হচ্ছে, আর এটা সবচেয়ে ধীরগতিসম্পন্ন ধাপ। এই ধাপটা অনেক ধীরে হয়, আর এখানে এই ধাপটাই হলো পুরো প্রক্রিয়াটা। তাহলে আমরা একটা SN1 বিক্রিয়া পাচ্ছি, SN1। এখানে একটা SN1 বিক্রিয়া ঘটবে। দুঃখিত, এটা হবে আসলে একটা SN2 বিক্রিয়া। এখানে আমাকে অনেক সাবধান হতে হবে, এটা একটা SN2 বিক্রিয়া হবে। এখানে একটা নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউশন হবে, আর বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে দুইটা বিক্রিয়কই উপস্থিত থাকবে। এখানে বিক্রিয়াটা এক ধাপে হচ্ছে, আর তাতে দুইটা বিক্রিয়কই থাকছে। এবার দেখা যাক ডানের এই সিনারিওতে কি ঘটছে। এখানে কি ঘটবে? এবারও এখানে একটা শক্তিশালী নিউক্লিওফাইল আছে, এখানে খুব একটা পার্থক্য নেই। এবার এখানে এটা হলো প্রাইমারি C, এখানে একটা CH3 গ্রুপ আছে, কিন্তু এই নিউক্লিওফাইলটা এবারও এই কার্বনের কাছে আসতে পারবে। এটা এবারও তার ইলেকট্রনটা কার্বনকে দিতে পারবে, এটা এবারও তার একটা ইলেকট্রন এই কার্বনকে দিতে পারবে। আর এখানে এই কার্বনের যে ইলেকট্রনটা ছিল সেটা এবার ফ্লোরিনের কাছে চলে যাবে, আর ফ্লোরাইড অ্যানায়ন তৈরি হবে। আমি এখানে চূড়ান্ত ধাপটা আঁকিনি, কিন্তু আপনারা SN2 বিক্রিয়া আগেই দেখেছেন। আবার বলছি যে এটা হলো একটা SN2 বিক্রিয়া। এখন এখানে কি ঘটবে আমরা শুধু সেটাই চাই না, বরং কত দ্রুত ঘটবে আমরা সেটাও জানতে চাই। আমরা কীভাবে এগুলো তুলনা করতে পারি? আমি আপনাদের বলছি যে বাম দিকের এই বিক্রিয়াটা অনেক দ্রুত ঘটবে এই বিক্রিয়াটার তুলনায়, এটা শুধুমাত্র দ্রুত ঘটবে। আমি এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা বলছি না, আমরা শুধুমাত্র একটা সাপেক্ষে একটা তুলনা করছি। আর যে কারণে এটা অনেক দ্রুত ঘটবে, আর এটা শুধু দ্রুত ঘটবে তা হলো এটার পথে এই CH3 গ্রুপটা আছে। এটা আসলে অণুটার একটা বড় অংশ। এখানকার এই গ্রুপটা বড়, বিশেষ করে এখানকার
এই হাইড্রোজেন পরমাণুর তুলনায়। এই হাইড্রোজেন পরমাণুর তুলনায় এটা বড় বলে এটা কার্বনের চারপাশে বেশি জায়গা নিয়ে থাকে। অর্গানিক কেমিস্ট্রিতে এবং সাধারণভাবে কেমিস্ট্রিতে সব রাসায়নিক বিক্রিয়াকেই এরকম সুন্দরভাবে গুছিয়ে আঁকা হয়, কিন্তু বিক্রিয়াতে আসলে এসব পরমাণু বা অণু পরস্পরের সাথে নির্দিষ্ট দিক হতে নির্দিষ্ট শক্তিতে ধাক্কা খায়। আর এখানে একটা বড় জিনিস, যদি এখানে কার্বনের কাছে আগমনের কোনো পথ বন্ধ করে রাখে তাহলে এই বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে ঘটবে না। হয়তো কোনো এক সময় আয়োডাইড আয়ন এদিক দিয়ে আসবে আর সেটা এই জিনিস দিয়ে বিচ্যুত হবে, কিন্তু এখানে তা হবে না, কারণ হাইড্রোজেন সেটাকে বিচ্যুত করার মতো তেমন বড় নয়। তাহলে এই বিক্রিয়াটা তত দ্রুত ঘটবে না যেমনটা ঘটবে এখানে যখন আমরা মিথাইল কার্বন নিয়ে কাজ করছি। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি ঘটছে। যখন এখানে দুইটা কার্বন থাকবে বা কার্বনটা সেকেন্ডারি হবে, এই কার্বনের সাথে যখন আরও দুইটা কার্বন যুক্ত থাকবে তখন কি ঘটবে? দ্রবণটা যদি সঠিক হয়, দ্রবণটা যদি এমন হয় যে এখানে SN2 বিক্রিয়া ভালো হয়, তবে এক্ষেত্রেও SN2 বিক্রিয়া হবে, এক্ষেত্রে এবারও SN2 বিক্রিয়া হবে, কিন্তু সেটা ধীরে হবে উপরের ওই বিক্রিয়ার তুলনায়। তাহলে এক্ষেত্রে SN2 বিক্রিয়া হবে, কিন্তু এবার বিক্রিয়াটা ধীরগতিতে হবে। তাহলে এ পর্যন্ত এটা সবচেয়ে দ্রুত হবে, এটা তার চেয়ে কম দ্রুত হবে, আর এটা আগের দুইটার যে কোনোটার চেয়ে ধীরে হবে। আর এখানেও একই যুক্তি প্রযোজ্য, এখানে শুধুমাত্র এটা CH3 গ্রুপ প্রাইমারি কার্বনের দিকে আগমন পথ বন্ধ করে রাখছিল। এবার এখানে দুইটা CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে আর একটা আছে উপরে এখানে। তাহলে এটার জন্য আয়োডাইড আয়নের এই কার্বনের সাথে সঠিকভাবে এসে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়। সেই জন্যেই এই বিক্রিয়াটা ধীরগতিতে হয়। এটা ঘটার জন্য আয়োডাইড আয়নকে ঠিক সঠিক পথ দিয়ে আসতে হবে, সেটার সম্ভাবনা কম হয়, সেজন্য বিক্রিয়াটা ধীরে হয়। আর সবশেষে এখানে কি ঘটবে? আপনি হয়তো বলতে চাইবেন যে এটা অনেক ধীরগতিতে ঘটবে। বাস্তবে এই টারশিয়ারি কার্বনটা সব দিক থেকেই ব্লক হয়ে আছে। এটা এখানে ব্লক, এখানে ব্লক, আর এখানে ব্লক, আর এখানে ব্লক। তাহলে এই আয়োডাইড অ্যানায়নটা এই কার্বনের কাছে আসলে যেতেই পারবে না। সেজন্য আমি এখানে লিখতে পারি নো SN1। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এখানে অন্য কোনো ধরনের বিক্রিয়া ঘটতে পারে। দুঃখিত, এটাকে SN2 বলা উচিত ছিল, নো SN2। আমি দুঃখিত, আমি হয়তো এই ভিডিওতে আগেও কোথাও SN1 বলে ফেলেছি। এই ভিডিও সব বিক্রিয়াই হলো SN2। এই ভিডিও সবখানেই এই নিউক্লিওফাইল অন্য বিক্রিয়ককে আক্রমণ করছে, এরা উভয়ই উপস্থিত থাকছে, তাই এটা SN2। যদিও আমার মস্তিষ্ক অনেক সময় SN1 বলতে চায়। এগুলো সবগুলো SN2 বিক্রিয়া, কিন্তু এক্ষেত্রে SN2 বিক্রিয়া হবে না। আর প্রকৃতপক্ষে দ্রবণটা যদি সঠিক হয় তবে এখানে SN1 বিক্রিয়া হতে পারে। আমরা এটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু এখানে SN2 বিক্রিয়া হবে না, কারণ নিউক্লিওফাইলটা এবার কার্বনের কাছে যেতেই পারবে না। এর দিকে আসার পথ মিথাইল গ্রুপগুলো ব্লক করে রেখেছে। এই যে ব্লক হয়ে যাওয়ার বিষয়টা, বা যে বিন্দুতে নিউক্লিওফাইলটা আক্রমণ করবে বা তার ইলেকট্রনটা দিয়ে দিবে বা যুক্ত হবে, সেটাতে যেটা বাধা দেয় সেটাই হলো স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স আপনি জানেন যে কোনো কিছুকে হিন্ডার করা বা বাধা দেওয়া মানে কি? এটা হলো কোনো কিছু ঘটাকে কঠিন করে দেওয়া। আর স্টেরিক মানে হলো ত্রিমাত্রিক, বা কোনো কিছুর আকৃতি বা কোনো কিছুর ত্রিমাত্রিক আকৃতি। এটা ত্রিমাত্রিক আকৃতির জন্য বা এটা যেভাবে গঠিত সেটার জন্য এটা বিক্রিয়াটা ঘটতে বাধা দিচ্ছে বা এটা বিক্রিয়াটাকে হিন্ডার করছে। তাহলে এখান থেকে সবচেয়ে বড় যে জিনিসটা জানা যাচ্ছে তা হলো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা খুব দ্রুত ঘটবে যদি আপনি একটা মিথাইল কার্বন নিয়ে কাজ করেন। প্রাইমারি কার্বনের ক্ষেত্রে বিক্রিয়াটা একটু ধীর গতিতে হবে, সেকেন্ডারি কার্বনের ক্ষেত্রে আরও দুইটা কার্বনের বাধা থাকবে। এক্ষেত্রে বিক্রিয়াটা ঘটতে পারে যদি দ্রবণটা সঠিক হয়, কিন্তু এটা অনেক ধীরে ঘটবে। আর এটা যদি সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায় তবে কোনো বিক্রিয়া ঘটবে না। আর শেষে আপনি যেটা বলতে পারেন তা হলো এটা কেন অন্য পাশ হতে আসতে পারবে না। এটা অন্য পাশ হতে আসতে পারবে না কারণ হলো যে বিন্দু দিয়ে আপনি ইলেকট্রনটা দিতে চাচ্ছেন সেই রাস্তাটা এক্ষেত্রে ফ্লোরিনের জন্য ব্লক হয়ে আছে। SN2 বিক্রিয়া শুধুমাত্র লিভিং গ্রুপের বিপরীত পাশ হতে ঘটবে। আবারও বলছি, এটা হলো নিউক্লিওফাইল আর এটা হলো লিভিং গ্রুপ। আর SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল এক প্রান্ত হতে যুক্ত হয় আর লিভিং গ্রুপ অন্য প্রান্ত হতে বেরিয়ে যায়। এই দুইটা একই পাশ হতে ঘটতে পারে না। এটা নিয়ে একটু চিন্তা করলে বিষয়টা বোধগম্য হয়। অন্যদিকে SN1 বিক্রিয়া একই দিকে ঘটতে পারে। আমরা দেখব যে দ্রবণটা যদি সঠিক হয় তবে এটা আর এটার মিশ্রণ, এদের ক্ষেত্রে SN1 বিক্রিয়া হয়। আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আপনারা চিন্তা করতে পারেন যে সেক্ষেত্রে কি ঘটে। দ্রবণটা যদি সঠিক হয় তবে এই ফ্লোরিন
এই ইলেকট্রনটা প্রথমেই নিয়ে নিতে পারে, তখন এটা একটা কার্বোক্যাটায়নে পরিণত হয়। এক্ষেত্রে এটা খুবই সুস্থিত কার্বোক্যাটায়ন হবে। যে কারণে স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে সেটার জন্যই এটা অনেক সুস্থিত কার্বোক্যাটায়ন হবে। আর এটার জন্যই একটা নিউক্লিওফাইল, এমনকি একটা দুর্বল নিউক্লিওফাইলও এটাকে আক্রমণ করতে পারবে বা একে ইলেকট্রন দিয়ে এর সাথে বন্ধন গঠন করতে পারবে।